একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 এবং 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একই সঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? তো আমরা বের করব প্রথমত সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে টি। এটা সময় লিখব 1/T1 প্লাস 1/T2 প্লাস 1/T3। T1 কোনটা? প্রথমটা T1, পরেরটা T2 এবং তারপরটা T3। তাহলে জাস্ট আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 1/8 ইংরেজিতে লিখলাম 1/12 1/24 1/T। তাহলে আমরা যদি এখানে লসাগু নেই, লসাগু 24, তাহলে 3 পাবো, এখানে 2, এখানে পাবো 1, 1/T হবে। তাহলে 1/T সমান কত? 24 নিচে, উপরে হচ্ছে 3 2 5 আর 6, বা লিখতে পারি 1/T সমান 6/24। এখন আমরা টি এর মান যদি বের করি 24/6, অর্থাৎ উল্টাই দিলে তাহলে ভাগফল হচ্ছে কত? 4। এখন কথা হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চা না, বলছে চৌবাচ্চা 3/4 লাগে টি সময়। তাহলে 3/4 পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে অবশ্যই 3/4 টি সমান, অর্থাৎ উভয় পক্ষকে 3/4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3/4 গুণ 4, অর্থাৎ এই যে 3/4 এই অংশটা গুণ দিলাম উভয় পক্ষে, যেহেতু 3/4 পূর্ণ হতে। এটা কিন্তু আমরা বের করছিলাম সম্পূর্ণ অংশ পূর্ণ হতে 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু যদি আমি 4 ভাগে 3 ভাগ পূর্ণ করতে চাই তাহলে 3/4 দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে। তাহলে এখানে 4 4 কেটে যাবে, তাহলে 3/4 টি সমান হবে 3 ঘন্টা। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে চৌবাচ্চাটি 3/4 অংশ পূর্ণ হতে সময় লাগে 3 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, টাকায় অর্থাৎ 1 টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 100% লাভ করতে হলে টাকায় অর্থাৎ 1 টাকায় কয়টি বিক্রয় করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা 5টি মার্বেলের ক্রয় মূল্য বলছে 12% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 থেকে আমরা 12% বাদ দেবো, তাহলে কত হবে? 88%। 1 টাকা আমরা দেখি একটু 1 টাকা লিখে নিই, এবং আমরা ধরে নিলাম যে 1 টাকায় পরবর্তীতে 1 টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা ধরে নিলাম যে এক্সটি মার্বেলের বিক্রয় মূল্য পরবর্তীতে বলছে 10% লাভ। এক্সটি মার্বেলের বিক্রয় মূল্য, এখানে কিন্তু ক্রয় মূল্য ছিল, এখানে বিক্রয় মূল্য হবে, কারণ কি এক্সটি মার্বেল কয়টি মার্বেল বিক্রয় করতে পারবো সেটা ধরে নিলাম এক্স। তাহলে বিক্রয় মূল্য বলছে কত? 10% লাভে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 10 সমান কত? 110%। তাহলে আমাদের এদিকে টাকা সেম হয়ে গেল। এখন আমরা 5 এবং 88 গুণ করে দেবো এবং ভাগ দেবো 110 দিয়ে। তাহলে আমাদের ভাগফল যা হবে তাই হবে। 10% লাভে মার্বেলের মানে 10% লাভে 1 টাকায় যতটি মার্বেল বিক্রয় করা যায় তার পরিমাণ। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, 5 দিয়ে 1, 5 দিয়ে 22, 22 দিয়ে 88কে ভাগ করলে 4, তাহলে হবে 4টি, অর্থাৎ এক্সের মান পাইলাম 4টি। পরবর্তীতে 5 এবং 88 গুণ করবো এবং পরবর্তীতে 110 দ্বারা ভাগ করে দেবো। তাহলে যে সংখ্যাটাই হবে সেটাই হবে টাকায় 10% লাভে যে কয়টি মার্বেল বিক্রয় করা যায় তার পরিমাণ। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, 5 টাকায় 2টি কলম কিনে 35 টাকায় কয়টি কলম বিক্রয় করলে 40% লাভ হবে? আচ্ছা, তাহলে আমরা আগের মতো লিখব। এখানে টাকাটা কিন্তু ভিন্ন, এখানে 5 টাকা আর এখানে হচ্ছে 35 টাকা।
আর আগের অঙ্কটা কী ছিল, টাকা অর্থাৎ উভয়টাই কিন্তু 1 টাকা ছিল, প্রশ্নে উল্লেখ করা ছিল। তাহলে আমাকে এখানে প্রথম কাজ হলো টাকাটাকে আমাদের সমান বানাতে হবে। আমরা লিখব যে 5 টাকায় কলম কিনে 2টি। যদি ক্রয়মূল্য পার্সেন্টটা না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা 100 ধরে নেব, 100%। এবং 35 টাকায় কলম কিনে XT। 35 টাকায় কলম বিক্রয়, এখানে লিখব বিক্রয় XT। এবং বলছে 40% লাভ, তাহলে অবশ্যই কত হবে, 100 সাথে 40 যোগ হবে, সমান কত হবে, 140। এখন কথা হচ্ছে আমার এখানে 35, এখানে 5, এটার টাকাটা মিলাতে হবে। তাহলে এটাকে আমরা 7 দ্বারা গুণ করব। তাহলে 7 দ্বারা গুণ করলে কত হবে, 7 × 14। তাহলে আমরা এটা আর এটা গুণ করে দেবো, অর্থাৎ 7 × 2 = 100, ভাগ হবে এই সংখ্যাটা 140। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, 7 দিয়ে 20, 20 দিয়ে 100কে ভাগ দিলে 5, তাহলে 5কে 2 দ্বারা গুণ করলে 10টি, তাহলে আমাদের আনসার হবে 10টি। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা এভাবে সলভ করব, এর বাইরে সেরা ট্রিক্স আর হতে পারে না। সো আমরা এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখব এবং এই অঙ্কগুলো সম্পর্কে একটু আইডিয়া নেব, তাহলে আমরা যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে আসতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।